প্যান্ডেল করা হচ্ছে। প্যান্ডেল কি করা শেষ? এখন হাড়ি পাতিল রয়েছে না? এখানে আমার ঘরে নিবে চোরাইলে মরতে আইবে না। চোর ডাকাত মাইরা আছে নিয়ে আলুর বাক্কারি দিয়ে রাখবা আমার ভাইয়েরা। আর থানা তো আছেই। প্যান্ডেল করা শেষ, মানে 800 চেয়ারে 2টা প্যান্ডেলে বসানো হবে আর 200 চেয়ার ওভার, মানে 200 চেয়ার বাড়িতে এদিক সেদিকে বসবে যে মানুষ, এক বেশ খাবার শেষ হলে না আরেক বেশ বসাবে, তার জন্য 200 চেয়ার ওভার। তো প্যান্ডেল করা শেষ, এখন হাঁড়ি পাতিল আনা হচ্ছে। অনুষ্ঠান হলো 17 তারিখ সোমবার। তো আজকে গরু কিনতে গেছে, বলা হয়েছে যে জানাইছে আমাকে ফোন দিয়া ছোট ভাই, চাচাতো ভাই, আপা গরু কিনা হয়েছে 6টা 10,40,000 টাকা দিয়া। তো আরও 2-3টা কেনার জন্য ঘুরতেছে নাকি, তো তারপর নিয়ে আসবে। গরু কিনতে গেছে চান্দিনাতে। তো আল্লাহ ভরসা, সকলে দোয়া করবেন আমার মায়ের অনুষ্ঠান যেন আমরা সুন্দর মতো করতে পারি ইনশাল্লাহ। আর সকলের প্রতি দোয়া রইল। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যটা কিন্তু সুন্দর। আমাদের গ্রামে কিন্তু বেশিরভাগটা ধান আর ধান হয়, ধান জমি বেশি হয়। যেমন এক মৌসুমে হয়, যে 12 মাস না, যে এখন ধান লাগাবে, যে কোনো ফসল লাগাবে, কিন্তু জ্যৈষ্ঠী আষাঢ়, মে জুনে শেষ হয় আর কি। মুরগির ডাক কত সুন্দর। শেষ হয়, বর্ষা হয়ে যায়, তো আর কোনো ফসল হয় না, একবারই হয়। আর পানি আর পানি দেখা যায়। তো অনেকে জাল হিন্দু আছে, আমাদের দেশে অনেক হিন্দু বাড়ি আছে, হিন্দু মুসলিম মিল্লা আছে আমাদের দেশের মধ্যে। কখনো কোনো গ্যাঞ্জাম নাই, কখনো হিন্দুদেরকে অত্যাচার করে কথাও বলে না, কোনো অনাচারও করে না, কোনো উড়াদুরা না। আমাদের দেশে হিন্দুরাও উড়াদুরা না, যে তারাও ভদ্রতা বজায় চলে। আমরা আমাদের জাতিরাও ভদ্রতা বজায় চলে, সবাই ভিল মহব্বত হইয়া থাকে, কারোর কেউ হিংসা করে না, এরকমভাবে থাকে। তো আমরা ভালোবাসি, মানুষ বলতে মানুষের জন্য। ওই যে দেখা যাচ্ছে এরকম একটা বাড়ি, যে যেই জায়গাতে পানি আর পানি থাকতো সেই জায়গাতেও বাড়ি হয়ে যাচ্ছে, অনেক বাড়ি। ওই যে কত কত দূরে দেখা যায়, ওই জায়গাতে আমরা যাই একসময় জোলাবাতি খেলতাম, তারপরে খেলাধুলা করতাম। যে গম বুনাইতো, গম কাগজে খেয়ে নিত, পরে ডিলাইয়া দূর করতাম। কত কত দূরে গিয়ে মানুষ বাড়ি করে ফেলছে, মানে অবাক লাগে বিষয়টা কেমন জানো। এই তো এক সময় মানুষে বলতো যে মুরব্বীরা, মা চাচিরা, আগাটে গাট হবে, আপতে পথ হবে, সেই দিনটাই দেখতে পাচ্ছি বর্তমানে। তো আপনাদেরকে আমি দেখার সুযোগ দিছি। আমার বাবার দেশ কুমিল্লা, আমি কুমিল্লা আসছি। আমার মায়ের অনুষ্ঠান শেষ করে আমি ঢাকাতে ঢুকবো ইনশাল্লাহ। আর সকলে দোয়া করবেন যেন আমার মায়ের অনুষ্ঠানটা শেষ করতে পারি। মায়ের 40 আমরা গ্রামের আমার ভাইয়েরা আমরা মিলা গণজাফত করব। আত্মীয় স্বজনকে গণহারে দাওয়াত করা হয়েছে, যার যার আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়েছে। তো দুঃখের বিষয় যে আমার চলার মানুষ, আমার ভাই বোনদেরকে আমি দাওয়াত করার অবস্থানে নাই, যারা বিপদে আছে। এই স্মরণিকা দিন আমি বলবো না, তবে হয়তো কষ্ট হচ্ছে, হয়তো আমি দাওয়াত করলে আসতো, আমি সেই ব্যবস্থা করে আনার ব্যবস্থা করতাম, এক্সট্রা গাড়ি ঠিক করে দিতাম, যেখান থেকে গাড়ি দিয়ে আসবেন।
তো আমার মায়ের অনুষ্ঠানে তাদেরকে আমি বলতে পারি না, আমার কাছে এতটা কষ্ট হচ্ছে যা বলার বাইরে, যে আমি তো সবার অনুষ্ঠানে গেছি যাই, হয়তো আমার মা অনুষ্ঠানে আমি তাদেরকে বলতে পারতেছি না, কে কোথায় আছে জানি না, আমার কষ্ট হচ্ছে। তবে আমি তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আমি আসি, আমার জীবনটা যতদিন বাঁচব আমি তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমিও হৃদরোগে আক্রান্ত হয়েছি 15ই আগস্টের পরই। তো তার মাঝেই আমার রোগের পরপরই মনে হয় আমার মা স্ট্রোক করে ফেলছে। তো একটা মনের ভিতরে বিরাজ করে যে আমার কথা শুনে আমার মা স্ট্রোক করে নাই, তো তাই আমার হৃদয়কে কষ্ট দিচ্ছে দিন দিন। আর আমার মায়ের পাশে দাঁড়াইতে পারি নাই, মা চলে গেছে। মায়ের অনুষ্ঠান করার জন্যই এত বড় আয়োজন করা হচ্ছে, আমরা 8 ভাই বোন মিলেই করা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সকলে। আপনাদেরকে আমি দেখার সুযোগ দিলাম। নারী পুরুষ মিলাই একসাথে করা হবে না, মাঝখানে পার্টিশন হবে, যে 800 চেয়ারের মধ্যে 400 চেয়ার আলাদা করা হবে, আর টোটালে 1000 চেয়ার হবে, মানে 200 চেয়ার ওভার রাখবে মানুষ বসার জন্য। এখনও প্যান্ডেল সাজানো হয় নাই, মানে শুরু হচ্ছে সব কিছু। এক সাইডে দিয়া খাবার খাবে, আরেক সাইডে দিয়ে বের হবে, সেই ব্যবস্থাই করা হবে। আমাদের বাড়ির ভিতরটাও অনেকটা বড়, এত বড় মাঠ, মানে প্রায় 34-35% মধ্যে আমাদের দেশে বলে শতাংশ, 30% এক কানি ধরে আমাদের দেশে। তো 34%-র মধ্যে বাড়ি করছে। আর নিচে এই মাঠটা মানে 5-7 কানি, মানে 100-150 কানি হবে, সরি শতাংশ হবে। আর এই একটা মাঝখানে খাল আছে, ওই খালটার পরেও আমার ভাইদের জমি, যে সবুজ দেখা যাচ্ছেন ধান লাগাইছে, আমার ভাইরা করে না, এগুলা অন্যজনকে দিয়ে দিয়েছে করার জন্য। তো ওই যে একটা নারী হাইটা যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে এইভাবে। কিন্তু চকের মধ্যে আমাদের দেশেও অনেকের স্বামীদের জন্য খাবার টাবার নিয়ে যায়, যারা কৃষি জমি করে। আমার কাছে ভালোই লাগে। তো হাঁসগুলা দেখা যাচ্ছে, এই হাঁসগুলা আমার বাবিদের। তো আমার কাছে ভালোই লাগে, যেমন হাঁস, দেশি মুরগি খাচ্ছি, হাঁস খাচ্ছি, ডিম খাচ্ছি, বাড়ির ভালোই লাগে। আর আমার জন্য আমার ভাইয়ের বড় ভালো, কিন্তু মক্কা লাগালে এখনও হয় নাই, কোনো দিনও হবে না ইনশাল্লাহ, যতদিন বাচ্চা থাকবো। হয়তো দুঃখের বিষয়, আমি জীবনে এমন জায়গায় পা রাখছি, আমি এমন কিছু করতে পারতাম, শত কোটি টাকার ইনকাম করতে পারতাম, কিন্তু আমার ভাইদের জন্য কিছু করি নাই, আমার জন্য আমি কিছু করি নাই। দুঃখের বিষয়, হয়তো আমার লাইফ শেষ করছি, বা এমনই একটা বঞ্চিত জীবন আমি করে নিয়েছি। আমারটা আমি দোষ আমারই, আমি কাউকে দোষী করি না। একটা কবুতর পানিতে বসছে, যেটাকে জ্বালালি কবুতর বলে, আপনাদেরকে আমি দেখার সুযোগ দিই, জুম করে দেখুন, গোসল করতেছে পানিতে, এই যে দেখুন, দেখছেন। তো জীবনে যেমন আমি করি নাই, তেমন আমি সততা নিয়ে আমি ঢাকাতে আছি, এখনও রাজপথে আছি। রাজপথে সকলে আমাকে ভালোবাসে বা মায়া করে। আর যারা আমার প্রথম আঘাত করছে তারা আমার চিনতে পারে, যখন আমাকে চিনছে তারা ঠিকই আমাকে ভালোবাসছে বা দুঃখ প্রকাশ করছে, যে বলছে থাকো। তো যেই চামচারা আমাকে আঘাত করছে আর যারা আমাকে বলছে, তাদের কাছে ওই চামচারা কিছু না, তাকে হুকুমের গোলামও না, অথচ চামচা। তো যারা আমাকে সান্ত্বনা দিছে তারা খুব হাই লেভেলের মানুষ। যখন বলছি ভাই আমাকে খুশি তোমরা, আরে বাবারে বন্ধু, বলতেছে বন্ধু। তো এই যে মেশিন নিয়ে যাচ্ছে, পানি লাগাই, বাবা পানি তোলো মনে হয়। কৃষিকাজ যারা করে তারা রোদ বৃষ্টি কিছুই মানে না। হাঁসগুলো দেখুন, এটা আমাদের বাবিদের হাঁস, ছোট ভাইদের বউদের হাঁস।
এই তোরা কি করতেছস? রাহাত আই পড়ো, বাড়িতে পড়ো। আচ্ছা, যে সময় কাজ শুরু করে তখন আইসো, আই পড়ো। এডি এডি কার ফ্লাভার, এডি কারা? এরা কারা করে যে বন্ধু কয়ে দেওয়ার দিল? বন্ধু কারে কইছে তোমারে? বন্ধু কি তোমারে কইছে? ওই পিচ্ছি রে বন্ধু কয়ে দেওয়ার দিল। আচ্ছা তুমি বাড়িতে যাও। ছোট ভাইয়ের ছেলে